কাজ করতে গিয়ে হঠাৎ দুর্বলতা, শরীর ম্যাজম্যাজ, ক্লান্তি অনুভব, এমন সমস্যায় ভোগেন অনেকেই। আর কেন এই দুর্বলতা, আর কি করেই বা মিলবে এর থেকে মুক্তি, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দুর্বলতার লক্ষণ: যদি আপনি প্রতিদিনের কাজ করতে গেলে শরীরে শক্তি না থাকে, ক্লান্ত লাগে, মনোযোগ কমে যায় এবং কখনো কখনো মেজাজ খারাপ হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আপনি দুর্বলতায় ভুগছেন। দুর্বলতা হওয়ার প্রধান কারণ: নানা কারণে শরীরে দেখা দেয় দুর্বলতা। বেশি কাজের চাপ ও মানসিক চাপে অনেকেই হয়ে পড়েন দুর্বল। আবার যে খাবার খাচ্ছেন তাতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান না থাকাও এমনটা হতে পারে। এছাড়াও অপর্যাপ্ত ঘুম, পানি শূন্যতা এবং রক্ত স্বল্পতার কারণেও শারীরিক এবং মানসিক দুর্বলতা হতে পারে। দুর্বলতা দূর করার উপায়: শরীরের দুর্বলতা কাটাতে সকালের সূর্যের আলো বেশ জরুরি, কারণ সকালের আলোতে থাকা ভিটামিন ডি আমাদের দেহের হাড়ের গঠন সুগঠিত করে, যা শারীরিক দুর্বলতা কাটাতে সহায়তা করে। পানির অপর নাম জীবন, তাই তো দেহে পানি এবং খনিজ লবণের ঘাটতি হলে দেখা দেয় শারীরিক দুর্বলতা। দুর্বলতা কাটাতে প্রতিদিন পান করুন পর্যাপ্ত পরিমাণের পানি। এতে শরীর থাকবে হাইড্রেট এবং কেটে যাবে দুর্বলতা। দেহকে ভিতর থেকে স্ট্রং রাখে খেজুর, এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, ভিটামিন, ম্যাগনেসিয়াম এবং সাথে প্রাকৃতিক চিনিও। তাই দুর্বলতা কাটাতে খাদ্য তালিকায় রাখুন খেজুর। প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। নিয়মিত ব্যায়াম করলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে এবং শারীরিক দুর্বলতা দূর করতে সাহায্য করে। দিনের কিছুটা সময় নিজের জন্য রাখুন। বই পড়া, গান শোনা, প্রকৃতির মাঝে সময় কাটানো, এতে করে স্ট্রেস কমে যাবে এবং মানসিক দুর্বলতা কমাতে সাহায্য করবে। যদি দুর্বলতা দীর্ঘস্থায়ী হয়, হিমোগ্লোবিন, সুগার, থাইরয়েড ইত্যাদি পরীক্ষা করেন, যাতে সমস্যা থাকলে জানা যায়। একটি 7 দিনের প্ল্যান: আপনার জন্য 7 দিনের শরীর রিচার্জ প্ল্যান। সকালের খাবারে রাখুন ডিম, রুটি, ওটস। দুপুরে ভাত, ডাল, সবজি, মাছ। বিকেলে ফল বা বাদাম। রাতে হালকা খিচুড়ি বা রুটি, ডাল। এবং প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটুন। মাত্র 7 দিনই শরীর হালকা এবং মন ফ্রেশ হয়ে যাবে। শরীর দুর্বল হওয়া মানেই জীবন থেমে যাবে না, বরং একটি সচেতন হলে খুব সহজেই সুস্থ থাকা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কারণ এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও আমরা নিয়মিতই দিচ্ছি।